যে মহান মনিব আমাদেরকে এই মোবারকময় মজলিসে শীতকে উপেক্ষা করে দ্বীনের মহব্বতে আসার বসার তৌফিক দিলেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মনে করেন মাহফিলকে কেন্দ্র করে দোকানপাট উঠছে না? দোকানগুলোর মধ্যে কি পাওয়া যায়? জিলাপি, নিমকি, চানাচুর, এগুলাই তো নাকি? মনে হয় এগুলো আপনাদের আশেপাশে বাজারগুলোতে আর কোনো সময় পাওয়া যায় না। পাওয়া যায়, কিন্তু এরপরেও আমার মনে হয় মাহফিলের দোকানগুলোর মধ্যে আলাদা একটা মজা আছে। বাস্তবিক অর্থে এই মজাটা শয়তানে লাগায়। বাড়ির থেকে বের হয়, মা জিজ্ঞাসা করে, কই যাও বাবা? কই মাহফিলে যাই। আইসা দেখা যাবে রাস্তার উপর থেকে ডান দিকে একটু তাকাইয়া তবে যাই একটু ঘুরাই। ওই যে ওই ফাঁদে পা দিবে শয়তান, এমন মজা লাগাবে আর এই পর্যন্ত আসার তৌফিক হবে না। তা আমরা যারা আসতে পেরেছি তারা বড় সৌভাগ্যবান। এটা একটা আবাদি জমি, কিন্তু হাদিসের ভাষায় এখানে এই দ্বীনি মজলিস হওয়ার কারণে এটা এখন জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। হাদিসের মধ্যে আসছে এ পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। সবচেয়ে উত্তম জায়গা কি? জোরে কন্ত। মসজিদ। সবচাইতে নিকৃষ্ট জায়গা কি বলেন তো? এরপরেও মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? বলেন তো, মসজিদে যদি একজন লোক না আসে আর বাজারে যদি সব লোকে ভরে যায়, এই কারণে বাজারের সম্মান বেড়ে যাবে? মসজিদে লোক নাই, খালি হাজী সাহেবের কাজ, মসজিদের সম্মান কমে যাবে? মনে রাখতে হবে, অনুরূপভাবে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম মজলিস বলে কোন মজলিস? এই ধরনের কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, এটা এই পৃথিবীর সবচাইতে উত্তম মজমা। সুবহানাল্লাহ। এখন বলেন, দুটোই পাশাপাশি আছে। সবচাইতে নিকৃষ্ট জায়গাটাও আছে, সবচাইতে উৎকৃষ্ট জায়গাটাও আছে। এখানেই একটা মানুষের চূড়ান্ত ফলাফল কি হতে পারে মোটামুটি বোঝা যায়। সুযোগ থাকার পরেও যারা উত্তম মজলিসে এসে না বসে নিকৃষ্ট মজলিসে চলে গেছে, নিকৃষ্ট জায়গায় চলে গেছে, আমরা তাদের ক্ষতি কামনা না করে তাদের ভাই হিসাবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকেও কিছু সময়ের জন্য হলেও এই জান্নাতি বাগানে আসার তৌফিক দেয়। জবান খুলে বলেন আমিন। আরে ভাই, ইমানদার এদের দিল হবে উদার। সে একা জান্নাতে যাইতে চাবে না, সে একা আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, বরং তার কামনা থাকবে আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার ভাই, এরাও আল্লাহ তাআলার কাছে মাপ পাইয়া জান্নাতি হয়ে যায়। ঠিক কিনা কর? এই জন্য আমরা দোয়া করি আশেপাশে যারা ঘুরতেছে বিনা কারণে, আল্লাহ তাআলা এই দামি মজমায় এসে বসার তৌফিক আল্লাহ তাদের দান করুন। বলেন তো, এই মাহফিল কি আজকে সারা রাত থাকবে? জোরে বলেন, সারা রাত থাকবে? আগামীকাল থাকবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে থাকবে না, কিন্তু ওই সিঙ্গাড়া, পুরি, আলু চপ, বেগুনি বাজারে গেলেই পাওয়া যাবে কি যাবে না? মনে রাখতে হবে, একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য 1000 কথার প্রয়োজন হয় না। এক মজলিসে হয়তো 1000 কথা হবে। উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ তৌফিক দিলে আমিও কিছু বলবো। বলা যায় না আপনার আমার জীবন পরিবর্তনের কারণ কার কোন কথায় হতে পারে। ঠিক কিনা বলেন? দেখেন নাই, এক শব্দ মুখ দিয়া বাহির কইরা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালানো লাগছে। ঠিক কিনা বলেন?
শব্দটা কি গন্ধ? চিন্তা করে দেখছেন? একটা শব্দ মানুষের মসনদকে তছনছ করে দিতে পারে। আল্লাহ তাআলা যদি চায়, ওই রকম একটা শব্দ যদি হৃদয়ের সাথে লেগে যায়, ওই মানুষটাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের পথিক আল্লাহ বানায় দিতে পারেন কি পারেন না? এজন্য কোন কথা আমার জীবনের পরিবর্তন আমি জানি না। এজন্য আমাদের উচিত দ্বীনি মাহফিলগুলোয় আলোচক যিনিই হন, বাহিরের হন, এলাকার হন, অনেক পরিচিত ভাইরাল হন, আর আপনার মসজিদের ইমাম হন, যিনিই হোক না কেন, প্রত্যেকের কথা হৃদয়ের কান দিয়ে শোনা। হতে পারে ওই ভাইরাল বক্তার চেহারাটাই শুধু দেখব, কিন্তু আমার জীবন পরিবর্তন আমার এলাকার ইমাম সাহেবের কথাই হতে পারে।